নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে 11টা নয়। গতকাল রাত্রেবেলা রুটি এনেছিলাম বাজার থেকে, আর বাড়িতে বেগুন পুড়িয়েছিলাম, আর তার সঙ্গে ওই যে বাঁধাকপি ছিল, সয়াবিন ছিল। ছেলেমেয়েরা সয়াবিন দিয়ে খেয়েছে রুটি, আর আমি বাঁধাকপি আর বেগুন পোড়া দিয়ে খেয়েছিলাম। মেয়ে একটু বেগুন পোড়া নিয়েছে, ছেলে এখনও বেগুন পোড়া খাওয়া শেখেনি। ওই যে মেয়ে ওখানে বসে রয়েছে। তা যাই হোক, সে বেগুন পোড়া অনেকটা ছিল, বড় বড় বেগুন কর্তা এনে রেখে গেছে। সেই বেগুন পোড়া দিয়ে ভাত মেখেছি, এখন খাচ্ছি। দোকানে গেছিলাম, রান্নাবান্না কিছু হয়নি। ছেলে মেয়েকে ওই সেই সোয়াবিন টোয়াবিন গরম করে দিয়েছিলাম, তাই দিয়ে ভাত দিয়ে খেতে দিয়ে চলে গেছিলাম দোকানে। এখন ডাক্তারবাবু আসার কথা ছিল 10টায়, সেই বুঝে চলে গেছি। এখন ডাক্তারবাবু ফোন করে বলেছে যে আমার আস্তে আস্তে 11টা বেজে যাবে। তা আমি 11টা অবধি দোকানে ছিলাম, কারণ সুমনকে আবার ছেড়েছি। সুমন আবার ব্লাড আনতে গেছে, একবারে ওই পথে খেয়ে এসছে। ও দোকানে ঢুকলো, আমি আবার আসলাম, যে আমি আগে আগে গিয়ে আমার কোনো লাভ নেই। ইমনের আবার 11:30 থেকে আঁকা আছে, আমি 11টার দিকে বাড়িতে যাব। দুটো খেয়ে ইমনকে ক্লাবে দিয়ে আঁকতে দিয়ে আসবো আঁকার ক্লাসে, তারপর আবার দোকানে ঢুকবো। তা আমি এখন চলেই যখন এসেছি, এখন আর যাবো না, তার জন্য আমি আর তখন আসিনি। ঠিক আছে, গতকাল রাত ওই দেখো দোকান থেকে ভাবতে ভাবতে এসেছি। গতকাল তো শনিবার ছিল, নিরামিষ বেগুন পোড়া মেখেছিলাম, মানে পেঁয়াজ ছাড়া। আজকে বাড়িতে গিয়ে পেঁয়াজ আমি ওদের যখন খেতে দিয়েছি, তখন আমি আদা রসুন ছাড়াচ্ছিলাম। পেঁয়াজ কাটা রয়েছে, শুধু কুচানো নেই। ভেবেছি পেঁয়াজ তো কাটাই রয়েছে, বাড়ি থেকে একটুখানি কুচিয়ে নেবো, বেগুন পোড়াটা আরও ভালো লাগবে। কালকে তো নিরামিষ করেছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা তেল দিয়ে। কিন্তু বাড়িতে ঢুকেই দেখছি কর্তা ফোন করেছে, ছেলে মেয়ে কথা বলছে কর্তার সাথে। আজকে রবিবার, পরীক্ষা নেই, আর ভুলে গেছি, মনে নেই পেঁয়াজ নিতে। যাক, খেতে বসে পড়েছে, আর দরকার নেই। চলো বন্ধুরা, পরে দেখা করছি। খেয়ে দোকানে যাব, খেয়ে ক্লাবে যাব, ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে আসবো, তারপরে দোকানে থাকবো। ডাক্তারবাবু যাবে, আর আস্তে আস্তে একবারে 1টা তখন আসবো। এসে মাংস রান্না করব, শুধু মাংস ভাতেই করবো আজকে। তাহলে পরে আসছি। 1টা 34 বন্ধুরা। বাড়ি এসে জামাকাপড় ছেড়ে নিয়েছি। এই দেখো, এই যে পেঁয়াজ সকালে বললাম তোমাদের, তো দেখাইনি। এই যে পেঁয়াজ এরকম আলু এরকম সব ছাড়িয়ে রেখেছিলাম। আর এই যে এখন পেঁয়াজ কুচিয়েছি, এই যে মাংস ফ্রিজ থেকে আবার বার করে নিয়েছি। এবার শুধুমাত্র মাংসটা রান্না করব। কিন্তু রসুনটা এখানে বার করে রেখে গেছি। মেয়ে আমার সব কাজ সেরেছে, রসুনটা আমার ছাড়াতে পারতো, চান করতে ঢুকে পড়েছে। ওর ওই বুদ্ধি হয়নি। দেখো, যে আদা টমেটো লঙ্কা সব রেডি করা, শুধু রসুনটা ছাড়াতে পারিনি। স্যার চলে এসেছিলো, দৌড় মেরেছিলাম। তাহলে মাংসটা বসিয়ে নিই বন্ধুরা। এখন বাজে 3টে 34, ভাত খাওয়া হয়নি এখনও, ভাত বাড়বো। তবুও তোমাদেরকে আগে দেখাচ্ছি, কারণ খাওয়া হয়ে গেলে মাংসটা তো দেখাতে পারবো না। ওই দেখো, ইমনকে দেখে একটু বুঝতে পারছো, ইমনের চুল কেটেছি, মাংস বসিয়েছি, ইমনের চুল কেটেছি, গ্যাস মুছেছি, জল গরম বসিয়েছি, চান করিয়েছি, চান করেছি। ও পুজোর হাফ কাজ করে রেখেছিল মেয়ে, আমি হাফ কাজ করেছি। এখন বাদবাকি পুজো দিয়ে আসলাম আর কি। ওই যে ঠাকুরের বাসি ফুল পেলে চান করিয়ে চন্দন লাগায়, আর ফুল জল মিষ্টি আমি দিই, এই আর কি। তুলসী তলায় জল দিয়ে আসলাম। মেয়ে থালা ধুয়ে রেখেছে, মাংসটা একটু দেখিয়ে দিই। এই যে চিকেন দেখতে পাচ্ছ, ওয়াও ওয়াও হয়েছে আজকে চিকেনটা। ছেলে বলছে কি মা, আজকে চিকেনটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে, সেন্টটা একটু ভালো বেরোচ্ছে। আর এই যে গতকাল বেশি করে বাঁধাকপি করে রেখেছি, হাফটা এখনও রয়েছে। এটা আমার এখন হয়ে আবার রাতেও থেকে যাবে। গতকালও 2বার খেয়েছি, হাফটা রয়েছে, আজকেও 2বার খাবো, দুপুরে রাতে। আর এটা দিয়ে ছেলে মেয়েদের 2বার হয়ে যাবে ভালো মতন, আরও থেকে যাবে কালকে। তাহলে খেয়ে নি বন্ধুরা, পরে আসছি। মেয়ে থালা ধুয়ে রেখেছে। 4টে 23, খাওয়া হয়ে গেছে, এঁঠো মুছে পাম্প চালিয়ে ছাদে এসছি। ট্যাঙ্কির নিচে রয়েছে তো, আমি তো জল সেই ওপরে উঠে দেবো, বাইরে তো কল নেই। ওর উপরে উঠে ট্যাঙ্কির ভেতরে হাত ঢুকিয়ে জল বার করে দেবো। তাই পাম্পটা চালিয়ে এসছি। মেয়েকে বললাম ট্যাঙ্কি ভরে গেলে আমি একটু ফোন করছি, তুই একটু সুইচ অফ করে দিস, তারপরে জল তুলবো, গাছে জল দিই। কালকে দিনই মনে হয়, ভুলে গেছি দিয়েছে কিনা। দুটো একটা শুকনো শুকনো হয়ে রয়েছে, দুটো শুকিয়ে রয়েছে। কালকে দিয়েছি কিনা মনে নেই। শুক্রবার দিন দিয়েছিলাম মনে আছে, পড়তে গেছিলাম, সকালবেলা চান করেছিলাম, বাসন মেজেছিলাম, ওই ফাঁকে যেভাবে হোক তাও একটু দিয়েছিলাম। আর কালকে দিয়েছি কিনা মনে নেই, কালকে মনে হয় দিইনি। আর ওইটা একটু পরে তো একা থাকবেই, মানে মা ছাড়া থাকবে আর কি, দিদির কাছে থাকবে। তার জন্য আবার সঙ্গে সঙ্গে লেজুরের মতন চলে এসছে। এসে তো শান্তিতে কাজ করতে দেয় না, এসেই শুরু করে দেয়। ওকে ওর মতন ও কাজ করতে পারে। দেখো, ওদের এই খেলা, ওদের এইগুলোই কাজ। গাছে জল দিয়ে নি। ও আজকে বিকেল 5টার থেকে হাড়ের ডাক্তার আছে,
4:25 বাজে, মানে বসার সময় নেই। চান করেছি, চুলটা ভেজা, কালকে শ্যাম্পু করেছি, ভেজা চুল বেনি করে চলে গেছিলাম। আর এখন যে চুলটা ছেড়ে দেবো না, চুল ছেড়ে আমি কাজ করতে পারি না। আজকে পুরোপুরি ভেজা নেই, খোপা করা ছিল তো এই হাফ ভেজা, এই যে মাথার এরিয়া এইগুলো ভেজা, হাফ ভেজা, নিচের দিকটা ভেজে নি, খোপার মধ্যে ছিল তো নিচের দিকটা ভেজে নি। কিন্তু কালকের ভেজা চুল পুরো বেনির মধ্যে শুকিয়েছে। দোকানে গেছি পরে এত শীত করছিল, গলাটা পড়ে গেল। দোকানে গেছি পরে এত শীত করছিল, বাড়িতে এসে আবার সোয়েটার পরে গেছি, চাদর গায়ে দিয়ে গেছিলাম, কিন্তু ওই পিঠে বেনিটা লাগছে তো, পেছনের জামা কাপড়টা সব ভিজে যাচ্ছে। তো বাড়িতে এসে সোয়েটার পরলাম, সোয়েটারের ওপর থেকে জলটা চুষতে পারছে না, অল্প জল ছিল কিন্তু ভেজা ভেজা ছিল তো, এই আর কি। সোয়েটার সুমন বলছে কাকিমা অত ঠান্ডা কিন্তু নেই। আমি বললাম দেখবো আমার চুলে কত জল, বেনিটা একটু এরম করে হাতের উপর, এই যে এরম করে বাড়ি দেয় না হাতের উপর, চুলটা একটু বাড়ি মারলাম আর ওদের গায়ে জল ছিটকেছে। বলছে ই মা, তাই তো তুমি পুরো ভেজা চুল বেঁধে এসছো। আমি কী করবো, চুল ছাড়া দিয়ে আমি একটু থাকতে পারি না। এই যে যখন গাছে জল দেবো আবার চুল বেঁধে ফেলবো, চুল ছেড়ে গাছে জল দেবো, ওরে বাবারে। শীতকাল দেখে তাও তোমাদের একটু ছেড়ে ছেড়ে দেখাচ্ছি, গরমকালে ছাড়বই না, সারাদিনে খোপার উপর থাকবে, মাথার উপর। একটু আগে আসতে পারলে, রোদে একটু দাঁড়াতে পারলে তো একটু শুকাতো। গরমকালে আবার চিন্তা হয় না, আধা ঘন্টা ফ্যানের নিচে বসতে পারলেও শুকিয়ে যায়। পরে আসছি বন্ধুরা, গাছে জল দিইনি, ট্যাঙ্কিতে জল উঠুক তারপরে আসছি। ওই দেখো কাজ দেখো, হাতুড়ির মতন ওই পচা বাঁশটাকে ভেঙে গুঁড়ো করছে, এই কাজ। 4:55 বন্ধুরা, গাছে জল দিয়ে দিয়েছি। আর এত ছাদ ভেজা কারণ আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে আজকে জল দিয়েছে। আর দেখো ছেলে কী করছে, এই দেখো, এইটা দেখে খুব খুশি। একটা ওই বাটারফ্লাই প্রজাতিরই কিছু একটা এসছে, তো এটা হাত দিয়ে ধরছে, তার জন্য খুব খুশি। আর ইমনের আজকে চুল কেটেছি, দেখতে পাচ্ছ একটু কীরকম হয়েছে, নোট ছিল খুব, কাটতে দিচ্ছিল না, যেন একটুখানি 2-1 জায়গায় বেশি বেশি কেটে গেছে। জামা কাপড় কিছু ছিল না, কারণ মেয়ে সব তুলে ফেলেছে, ওই যে ভাঁজ করা। এই যে শুধু 2টো গামছাই ছিল, তুলে নিয়েছি। এখন দোকানে যাই, দোকানের ডিউটি, ওই হাড়ের ডাক্তার আছে একজন ডাক্তারবাবু। তারপরে রাত্রেবেলা আজকে মেয়ে বলেছে পাউরুটি আনতে, পাউরুটি দিয়ে মাংস খাবে। গতকাল রুটি খেয়েছি, তার আগের দিন এগরোল, আর আজকে বলেছে পাউরুটি দিয়ে খাবে। তো আজকে রুটি আনবো না, ভেবেছিলাম মাংস, তো রুটি আনবো। রাত্রেবেলা ভাতও খাচ্ছি, চাল টাল ধুয়ে রেডি করে দিয়ে যাচ্ছি, মেয়ে সুইচটা দিয়ে দেয়, রাইস কুকারেই তো ভাত হয়ে যায়। তা আজকে মাংস, তো মাংস দিয়ে একবার ভাত খেলে আরেকবার আর ইচ্ছা করে না। মুড়ি দিয়েও খায় মেয়ে মাঝে মধ্যে, যাই হোক আজকে পাউরুটি দিয়ে খাবে। তা আজকের গল্প ছোট বড় বুঝতে পারছি না বন্ধুরা, আমি এখনও পরপর সাজাইনি, ভিডিওগুলো জুড়ে দিইনি, জানি না কতটা হয়েছে। এখানেই গল্প আমার শেষ করে দিই। এখন আমি দোকানে যাব, শাড়ি পরবো, 5 মিনিট বাকি আছে, ওই ওরা খুলবে, আমি হয়তো 5টা 5:10 পৌঁছাবো, চুল বাঁধবো, শাড়ি পরবো। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ওই যে টাকলু বসেছে প্রজাপতিকে ফু দিচ্ছে, ফু।